রাজকীয় স্বাদের পায়েস রান্না করে দেখাবো। আর এইভাবে রান্না করলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না, একদম মুখে লেগে থাকবে। আমি এই পায়েসটা কিভাবে রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিছু ছোট ছোট টিপসও আপনাদের মাঝে শেয়ার করব। আর কতটুক দুধে কতটুক চাউল লাগবে সেটাও কিন্তু বলে দিব। একদম স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই রাজকীয় স্বাদের এই পায়েসটা তৈরি করছি। আর অবশ্যই এবার ঈদে কিন্তু এভাবে ট্রাই করবেন। খেতে খুবই মজা লাগে আর একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, রাজকীয় স্বাদের পায়েস রান্না। আমি এখানে 3 মুঠ পোলাও চাউল নিয়ে নিলাম। এখন চাউলটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব। পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আর 3 মুঠ কিসের জন্য আমি নিলাম, এখানে আমি 3 কেজি দুধ নিয়েছি। 1 কেজি দুধের জন্যে মুঠের যে 1 মুঠ উঠে সেই 1 মুঠ চাউলটা নিতে হবে। এবার আমি এখানে 1.5 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এখন চাউলটার সাথে ঘিটাকে ভালোভাবে মেখে আমি এটাকে এখন রেস্টে রেখে দিব আধা ঘন্টা। চাউলটাও একটু নরম হয়ে আসবে আর ঘিটাও কিন্তু খুব সুন্দরভাবে চাউলের সাথে মিশে যাবে। এখানে আমি 3 লিটার দুধ নিয়েছি, সে কারণে কিন্তু আমি 3 মুঠ চাউল নিয়েছি। 1 লিটার দুধের যদি পায়েস করেন তাহলে আপনারা 1 মুঠ চাউল নেবেন। হাতের মুঠে যে মুঠটাতে উঠবে সেই মুঠে কিন্তু চাউল নেবেন, তাহলে এই পায়েসটা একদম পারফেক্টভাবে হবে। আর এটা কিন্তু ফিরনিও বলা যায়, বা মানে পায়েস ফিরনি, এটা অনেক নামেই চেনা হয়, বা ক্ষীর পায়েসও বলা যায় এটাকে। দুধটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন আমি চাউলটাকে দিয়ে দিব। দুধটা ফুটে ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে চাউলটাকে সিদ্ধ করতে হবে দুধের সাথে। আর অনেকের পায়েসটা রান্না করতে গেলে চাউলটা কিন্তু একদম আস্ত আস্ত থেকে যায়, গলে না, বা সিদ্ধ খুব হতে দেরি হয় বা হইতে চায় না। এটা কিসের জন্য হয় সেটাও কিন্তু আপনাদের মাঝে আমি বলে দেব। রান্নার ফাঁকে ফাঁকে ছোট ছোট টিপসগুলো কিন্তু আমি বলে দেব। এখন কিন্তু শুধু আমি চাউলটাই দিয়ে দিলাম, দিয়ে এখন অনবরত নাড়তে হবে। আর মিডিয়াম আঁচ করে দিয়ে এখন চাউলটাকে সিদ্ধ করে নিতে হবে। জালটা একদম মিডিয়াম আঁচে দিতে হবে, দিয়ে এখন চাউলটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এই রাজকীয় স্বাদের এই পায়েসটা এত মজা লাগে খেতে, এবার ঈদে অবশ্যই ট্রাই করবেন আপনারা। রেসিপিটা ফলো করে অবশ্যই এবার ঈদে ট্রাই করবেন। মিডিয়াম আঁচে কিন্তু রান্নাটা করতে হবে। এখন চাউলটা যেহেতু সিদ্ধ করতে হবে, মিডিয়াম আঁচে এটাকে এখন রান্না করে নিতে হবে। আর আমি ধাপে ধাপে উপকরণগুলো অ্যাড করব, আপনারা দেখতে থাকুন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কি কি এই রাজকীয় স্বাদের পায়েসে আমি কি কি অ্যাড করছি। এখন আগে ভালোভাবে চাউলটাকে সিদ্ধ করে নিতে হবে। আমার চাউলটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গেছে। জালটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। আর সাইডের সরগুলা এভাবে ভেঙে ভেঙে দিতে হবে, বা উপরে যদি সর জমে সেটাকেও কিন্তু চামচের সাহায্যে ভেঙে দুধের ভিতরে মিশিয়ে দিলে কিন্তু একটা একদম ক্ষীরসার ভাব আসবে। আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এবার আমি এখানে আমার চাউলটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আমি এখানে এখন কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর গোটা গরম মশলাটা অ্যাড করলাম। তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়েছি। এখন নাড়তে নাড়তে বাকি চালটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। চালটা যখন একদম সিদ্ধ হয়ে গলে যাবে তারপরে আমি কিন্তু চিনি অ্যাড করব। আর এখনও আমি আরও কিছু উপকরণ অ্যাড করব, ধাপে ধাপে করব, আপনারা দেখতে থাকুন। আর চিনিটা
যখন চালটা সিদ্ধ না হতে যখন চিনিটা দেয়া হয় তখনই কিন্তু চালটা শক্ত হয়ে থাকে। এবার আমি এখানে 3 টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। যেহেতু রাজকীয় স্বাদের এখানে দুধের পরিমাপটা একটু বেশি লাগবে, গুঁড়া দুধও ইউজ করব, আমি কনডেন্স মিল্কও ইউজ করব। আপনারা দেখতে থাকুন। আর এগুলো শেষের দিকে দিলেই বেশি ভালো হয়। আমি কিন্তু চিনি এখনও অ্যাড করি নাই। এবার আমি চিনিটা দিয়ে দিলাম। আমার চালটা একদম সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে, তখন চিনিটা অ্যাড করতে হবে। তাহলে চালটা শক্ত বা যে জামড়ে টাইপের হয়ে যায়, এটা হবে না। আর মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিলে বেশি স্বাদটা আসে। অল্প একটু লবণ দিয়েছি, খুবই সামান্য। এখন চিনির যে পানিটা আছে সে পানিটা একটু শুকিয়ে নিতে হবে। আমি জালটা কিন্তু মিডিয়ামেই আছে আমার প্রথম থেকে। আমি এখন আস্তে আস্তে এটাকে একদম ঘন করে নেব। দিয়ে এই পর্যায়ে আমি চিনিটা দিয়েছি, এবার এই পর্যায়ে কনডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা কিন্তু চেখে নেবেন, আপনাদের স্বাদ মতো আপনারা মিষ্টিটা দিয়ে দিবেন। আর এই ক্ষীরসা পায়েসে কিন্তু চিনির পরিমাপটা খুবই কম লাগে। আমি একটা কনডেন্স মিল্কের কোটা যেটা, সেটাতে আমি অর্ধেকটা দিয়েছি। আমি 3 লিটার দুধের ভিতরে অর্ধেক দিয়েছি। এখন এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করবো আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আমার পায়েস কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, কালারটা দেখে বুঝতে পারছেন। আর উপরকার সরগুলা কিন্তু এভাবে ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে ভিতরে একদম সর হবে। আমি এখন নামিয়ে তুলাম। আপনার একটু ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন একদম উপরে সর জমে আছে, আর কত মানে কালারটা কত সুন্দর হয়েছে। আসলে একবার যদি আপনারা এইভাবে তৈরি করে যদি না খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন না যে এর স্বাদ কত। একবার হলো এটা এভাবে তৈরি করে খেয়ে দেখুন। সামনে ঈদ, ঈদে অবশ্যই এভাবে তৈরি করে পরিবারের সাথে পরিবেশন করতে পারেন। আমি একটু বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।